স্বাগতম লোকাল টুডে নিউজের বিশেষ শারদ আয়োজন 2025-এ। আজ আমরা হাজির হয়েছি গৌরীবেড়িয়া দুর্গাপুজোতে। এবারের থিম একেবারেই প্রাসঙ্গিক, মাটি ও জীবন, যেখানে মাটির ঘ্রাণ, গ্রামীণ শিল্পকলা আর জীবনের মূল সত্তা মিলে গড়ে উঠেছে এই প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরে মাটির তৈরি প্রতিমা, হস্তশিল্প আর পরিবেশ বান্ধব সাজসজ্জা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে শিকড়ের কাছে। কমিটির সদস্যদের মতে মাটি জীবনের উৎস, সেখান থেকেই জন্ম, আবার মাটিতেই শেষ আশ্রয়। এই থিমের মাধ্যমে তারা জানাতে চাইছেন, প্রকৃতিকে রক্ষা করা মানে নিজের জীবনকে রক্ষা করা। মাটি শুধু এক টুকরো মাটি নয়, এটাই জীবনের আসল ভিত্তি। দাদা, আপনাদের এই যে থিমটা আছে পূজা মণ্ডপের, এই থিমটা সম্বন্ধে যদি আপনি আমাদের দর্শকদের বলেন। আমার থিমের নাম হচ্ছে মাটি ও জীবন। এটা গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী, এদের এবছর 92তম বর্ষ। তো মাটি ও জীবন বলতে এখানে আমি বুঝিয়েছি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি সবসময় মাটির সাথে রিলেটেড, মানে আমি জন্মেছি মাটিতে, একদিন মাটিতেই আমাকে মিশে যেতে হবে। পঞ্চভূতের একটি অংশ যেটা মাটি, মানে পঞ্চভূত বলতে আমরা জানি সবাই পঞ্চভূত কী, তো তার একটা উপাদান আমার মধ্যে রয়েছে। তো এই ভাবনাটাকে মাথায় রেখে এবং বিশ্বের প্রত্যেকটা মাতৃভূমির মাটিকে এবং জনজীবন, মাটির সাথে জড়িত যেহেতু জনজীবন, তাদেরকে মানে শ্রদ্ধা জানিয়েই এই কাজটা আমি এবছর করছি। দাদা, আমাদের যে গভর্নমেন্ট আছে তাদের যে এইবারের পদক্ষেপ যে ইকো ফ্রেন্ডলি একটা মণ্ডপ তৈরি করার, তো সেই বিষয়ে আপনি কতটা কি পদক্ষেপ নিয়েছেন সেটা যদি আমাদের দর্শকদের জানান। দেখুন, যেহেতু আমার প্যান্ডেলের পুরো অংশটাই ইটের তৈরি, মানে আমার মাতৃ প্রতিমা থেকে শুরু করে আমার প্যান্ডেল পুরোটাই মাটি দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা আমার ইকো ফ্রেন্ডলি ছাড়া অন্য কিছু আছে। পুরো প্যান্ডেলটাই আমার ইকো ফ্রেন্ডলি, এখানে অন্য কিছু দূষিত পদার্থ বা যেটা গলে যাবে না সেরকম কিছু নেই। তো আমাদের বহু পুরনো প্রাচীন উত্তর কলকাতার একটি পুজোর ভেতর আমাদের পুজোটি, তো এবছর আমরা 92তম বর্ষে পদার্পণ করলাম। আশা করি এবছর আমাদের পুজোটা সবার ভালো লাগবে। দাদা, আপনাদের এই যে এবারে থিমটা রয়েছে, এই থিমটা দিয়ে আপনারা আমাদের দর্শকদের কি বার্তা প্রদান করতে চাইছেন? মাটি আমাদের পঞ্চতত্ত্বের ভেতর একটা, তো কোথাও না কোথাও মাটিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই মাটির কাছেই আমরা আবার সেই আমাদের দর্শকদের এবছর ফিরিয়ে আনতে চাইছি, তো সেই জন্যই আমাদের এই কাজটা। দাদা, এইবারের যে পুজোটা বা এই যে থিমটা, এই থিমটা পুরোটা অর্গানাইজ করতে আপনাদের কি কি চ্যালেঞ্জ যেগুলো ফেস করতে হয়েছে সেগুলো যদি একটু শেয়ার করেন। একটা পুজো করতে গেলে সে ছোটো হোক বড় হোক, চ্যালেঞ্জের সম্মুখীন তো সবাইকে হতে হয়, সেরকম আমাদেরও হতে হয়েছিল। সবথেকে বেশি ডিফিকাল্ট ছিল এই ইটগুলো তৈরি করানো, তো সেটার একটা বড় পার্ট আমাদের বড় সিনিয়ররা ছিলেন, তারা সব কিছুই সামলে জিনিসটা করা হয়েছে। তো আপাতত যেটা হয়েছে আশা করি ভালো লাগবে সবার। দাদা, আপনাদের এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপে আসতে গেলে আমাদের দর্শকরা কেমনভাবে আসবেন যদি একটু দিক নির্দেশনা জানিয়ে দেন। যদি শোয়াবাজার মেট্রোর দিক হয়ে আসেন, মেট্রো রুট, তাহলে শোয়াবাজার মেট্রোতে নামতে হবে। মেট্রো থেকে নেমে টুয়ার্ডস উল্টোডাঙার দিকে এলে পরে আমাদের এই পুজোটা হচ্ছে গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব প্রদর্শনী। এছাড়া যদি উল্টোডাঙার দিক থেকে আসেন, মানে বিধাননগরের দিক থেকে ট্রেনে আসেন বা ইএম বাইপাস হয়ে আসেন, তাহলে বিধাননগর রেল ব্রিজের নিচ থেকে টুয়ার্ডস হাতিবাগানের দিকে আসতে গেলে আমাদের এই পুজোটা পড়বে। দাদা, আপনি বা আপনারা এই যে আপনাদের এই যে ক্লাব বা এই যে অর্গানাইজেশন 2025 সালের যে দুর্গোৎসব, সেটার জন্য আমাদের দর্শকদের কি বার্তা দিতে চাইছেন আপনাদের পক্ষ থেকে? আপনারা আসুন, আপনাদের আমাদের এই পুজোটাকে দেখুন,
একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি আমাদের মাতৃ প্রতিমার, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আমরা কলকাতাকে নতুন কিছু একটা উপহার দিতে চলেছি, আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের চ্যানেলের সকল দর্শককে আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের পুজোটাকে দেখুন এবং শারদীয়ার আনন্দ উপভোগ করুন। গৌরীবেরিয়ার এবারে থিম আমাদের মনে করিয়ে দিল মাটির সঙ্গে সম্পর্কই জীবনের আসল শক্তি। প্রকৃতিকে যত বেশি ভালোবাসবো, জীবন ততই সুন্দর হয়ে গড়ে উঠবে।